আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া থেকে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও প্রবল ভারী বৃষ্টি হতে চলেছে 22শে মে এবং বৃহস্পতিবার ঠিক বিকাল 4টের দিকে। বিশেষ করে এই বৃষ্টি কিন্তু পশ্চিমবাংলার আকাশে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর এবং এদিকে দেখতে পাচ্ছি শান্তিপুর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর এবং এদিকে খড়দা এবং কলকাতা ও হাওড়া, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং এরই প্রভাবেই উলুবেড়িয়াতেও কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বারুইপুরেও কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে ভারী পরিমাণে বৃহস্পতিবার অর্থাৎ 22শে মে ঠিক বিকাল 4টের দিকে। এবং এছাড়া হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে জয়নগর, মজিলপুর, গোসবা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি তমলুক, কলাঘাট এবং আরামবাগ এবং বর্ধমান সহ একাধিক জেলাতে। আর বাংলাদেশের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি ঠিক যেমনই সাতক্ষীরাতে রয়েছে, খুলনাতে রয়েছে এবং এছাড়া যশোরেও রয়েছে এবং এছাড়া একাধিক জেলাতে কিন্তু আবারও এক নিম্নচাপের মতো বৃষ্টি শুরু হতে চলেছে ঠিক 22শে মে 4টের দিকে। এবং এই বৃষ্টি কিন্তু 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। আজ যেহেতু 21শে মে, আজ আবহাওয়া রাতে কেমন কি থাকবে বিস্তারিত আপডেট নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবং আগামী 2 থেকে 3 দিন অর্থাৎ 22শে মে, 23শে মে এবং 24শে মে পর্যন্ত কোন কোন জেলাতে ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং কোন কোন জেলাতে হালকা বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ যেহেতু বুধবার 21শে মে ঠিক বিকাল 3টার দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি কিন্তু রয়েছে কলকাতা, চন্দননগর এবং এদিকে বর্ধমান ও এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাঘাট, হলদিয়া এবং হলদিবাড়ি, নন্দীগ্রাম সহ একাধিক জেলাতে কিন্তু বৃষ্টি রয়েছে। আজ বিকাল 3টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার মাঝে মেহেরপুর ও রাজশাহী এবং মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে। তো এই হালকা বৃষ্টির চান্স রয়েছে, বৃষ্টি তেমন কোনো ভারী বৃষ্টি নেই, কিন্তু সেই বৃষ্টির মধ্যে বজ্রপাতের সম্ভাবনা অনেকটা বেশি পরিমাণে রয়েছে। ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই ঠিক বিকাল 3টের পর থেকে 4টের দিকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির প্রবল আরও অনেকটা বাড়তে পারে পশ্চিমবাংলার বেশ কিছু এলাকাতে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মালদা জেলার কাছাকাছি ও মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টির প্রভাব আরও অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে বৃষ্টির তেমন কোনো ভারী বৃষ্টির চান্স নেই, কিন্তু হালকা হালকা বৃষ্টি একাধিক জেলাতে রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা ও এদিকে বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ এবং এদিকে কুমিল্লা সহ একাধিক জেলাতে কিন্তু হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে। সাথেই কিন্তু আজ আরও একটি আপডেট রয়েছে। গত 2 থেকে 3 দিন আগে আমি আপডেট জানিয়েছিলাম যে ঝাপটা হওয়ার যে সম্ভাবনাটি রয়েছে, সেই আপডেট কি রয়েছে অবশ্যই জানাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে আমরা দেখতে পাচ্ছি চিটাগঞ্জ ও মহেশখালীর দিকেও কিন্তু সাগর উপকূল জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে। তো আমরা যদি দেখি এই মুহূর্তে হাওয়ার গতিবেগ কোথায় কেমন কি থাকতে পারে, তো আমরা চিটাগঞ্জে হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি প্রায় 38 কিলোমিটার পার ঘন্টায় গতি নিয়ে রয়েছে এবং সর্বদা এই গতিটি রয়েছে। এবং এছাড়া অবশ্যই কিন্তু 30 ও 35 কিলোমিটার দমকা হাওয়া যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বইতে পারে। আর এই মুহূর্তে আজকে সবথেকে বড় গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়ের আপডেট রয়েছে পশ্চিমবাংলাতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর ও এদিকে যদি আমরা একটু ম্যাপটি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে দেখাতে পারবো যে আর কোন কোন জেলাতে হাওয়ার সম্ভাবনা কতটা পরিমাণ রয়েছে। তো বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দীঘার কাছাকাছি কিন্তু সাগর একেবারেই উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দীঘাতে এই মুহূর্তে হাওয়ার গতিবেগ রয়েছে ভালো পরিমাণে, যেখানে প্রায় আমরা হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি 44 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে ঠিক বিকাল 4টের দিকে। 4টের দিকে কিন্তু এই দমকা হাওয়া বইতে পারে, সাথে কিন্তু কন্টাইতেও এরই প্রভাব পড়বে এবং পেশারগঞ্জ, নামখানা, হলদিয়া সহ সাগরের উপকূল জায়গাগুলোতে প্রত্যেকটি জায়গায় ঠিক এরকমই আশঙ্কা পড়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন গত 2 থেকে 3 দিন কোথায় কেমন কি আবহাওয়া ছিল এবং বর্তমানে
আগামী 2 থেকে 3 দিন আবহাওয়া কেমন কি থাকতে পারে। গত 2 থেকে 3 দিন প্রায় আমরা দেখতে পাচ্ছি কম বেশি বৃষ্টি রয়েছে, ঝাপটা হাওয়া রয়েছে পশ্চিমবাংলার আকাশে এবং বাংলাদেশের দিকে। তাপমাত্রা কিন্তু কমছে না। তাপমাত্রার দিকে তাকিয়ে দেখলে আমরা একেবারেই সই তাপমাত্রা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু কখনো বা 38, কখনো বা 34, 35 এরকমই ডিগ্রি গরম আমরা অনুভব করতে পারছি। তো আজও কলকাতাতে কিন্তু রাতের দিকে দেখলেও আমরা তাপমাত্রা 29 ডিগ্রি দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং 22 তারিখের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি 33 ডিগ্রি সেলসিয়াসের রয়েছে এবং সাথে সাথে 23 তারিখের দিকে দেখলেও কিন্তু সেম তাপমাত্রা রয়েছে। তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটছে না। তো আজ রাতের দিকে ঝড় ও বৃষ্টির আশঙ্কা কি রয়েছে একটু দেখে নেব। বৃষ্টি কিন্তু কলকাতাতে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিকাল 3টা থেকে যে শুরু হচ্ছে ছিটে ফোটা বৃষ্টি বিভিন্ন জেলায় এবং ভারী বৃষ্টি রয়েছে কোন কোন জেলাতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম। ঠিক সন্ধ্যা 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, মেহেরপুর ও এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ও এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। জামশেদপুরেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি সেখানেও বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। এবং প্রথমে যে আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিলাম 22 তারিখে কিন্তু ভয়ানক বন্যা হওয়ার সম্ভাবনা কিন্তু আবারও দেখা দিয়েছে। অবশ্যই সঙ্গে থাকুন, প্রতি মুহূর্তের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন, সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এদিকে ময়মনসিংহের দিকেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি 22 মে বৃহস্পতিবারের দিকে সকাল 6টার দিকে। সিলেট বিভাগে তো প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে ঠিক 22 মে সকাল 6টার দিকে এবং সন্ধ্যাকালীনও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, রাতের দিকেও বৃষ্টি কিন্তু রয়েছে। এক কথায় বলা যায় দুই বাংলা জুড়ে ঠিক একেবারেই বেলা 11টার দিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, যে বৃষ্টি কিন্তু মোটামুটি ভারী পরিমাণে বৃষ্টি রয়েছে। যে বৃষ্টি সবথেকে বেশি হওয়ার চান্স রয়েছে কিন্তু মাদলা জেলায়। তো এক কথা বলা যায় কি আবারও কিন্তু আমাদের বর্ষা নেমে গেছে বলে বলা যায়, যেখানে আজ 21 মে আগামীকাল থেকে কিন্তু ভারী বৃষ্টি বিভিন্ন জেলায় ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং এছাড়া চিটাগঞ্জ, মহেশখালী সহ একাধিক জেলাতে কিন্তু এই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথেই মাঝে মধ্যে কালবৈশাখী ঝোড়ো হাওয়াও কিন্তু রয়েছে এবং প্রচুর পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং মাঝে মধ্যে শিলাবৃষ্টিরও সম্ভাবনা বিভিন্ন জেলাতেও রয়েছে। এবং ঠিক 5টা থেকে আমরা 6টার দিকে একটি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতার দিকে। ভারী বৃষ্টির পর আবারও হালকা বৃষ্টি কিন্তু খড়গপুর ও হলদিবাড়ি এবং নন্দীগ্রাম সহ একাধিক জেলাতে কিন্তু এই হালকা বৃষ্টি রাতের দিকেও হতে পারে বলে সম্ভাবনা রয়েছে, যেখানে রাত 8টা ও 9টার দিকে। তো চলুন এবার আমরা দেখে নেব 23 তারিখের দিকে কি আপডেট রয়েছে। 23 তারিখের দিকে আপডেট আমরা দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গাগুলোতে হালকা বৃষ্টি রয়েছে এবং বঙ্গোপসাগরের উপরে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি রয়েছে। তো দেখে নেব কোথাও কোনো জলীয় বাষ্প ও ঘূর্ণিঝড়ের আপডেট কি রয়েছে। তো সাগর উপকূল জায়গায় আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশে কাছাকাছি বিশাখাপাট্টানম, নেল্লুর এবং চেন্নাই এই সমস্ত জায়গাতে কিন্তু হাওয়ার গতিবেগ মোটামুটি রয়েছে। বঙ্গোপসাগরের উপরেও হাওয়ার গতিবেগ মোটামুটি রয়েছে, কিন্তু এদিকে কলকাতা ও রাজশাহী এবং এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে বাংলার দিকে তেমন কোনো ঝাপটা হওয়ার সম্ভাবনা শুক্রবারের দিকে আমরা দেখতে পাচ্ছি না 23 তারিখের দিকে। তবে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে প্রায় কন্টিনিউ বিভিন্ন জেলাতে, কখনো বা একটু হালকা বৃষ্টি, কখনো একটু ভারী বৃষ্টি এমনই হতে পারে, কিন্তু বৃষ্টির চান্স রয়েছে ছিটে ফোটা। এবং কলকাতাতে ঝলমলে সূর্যের তাপ ও তাপমাত্রা প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মাঝে মধ্যে শুক্রবারের দিকে আবারও একটু ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিজয়দা, বিশাখাপাট্টানম এবং অন্ধ্রপ্রদেশে ও তামিলনাড়ুর একাধিক জেলাতে প্রবল বৃষ্টি কিন্তু আবারও শনিবারের দিকে অর্থাৎ 24 মের দিকে আবারও অন্ধ্রপ্রদেশের দিকে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এবং একই সঙ্গে আমরা যদি দেখি তাহলে 24 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ, এদিকে রাজশাহী, কলকাতা মানে মাঝখানে যে মুর্শিদাবাদ, ঢাকা ও খুলনা এই সমস্ত জেলাতে কিন্তু আবারও 24 তারিখের দিকেও বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। তো এক কথায় বলতে এই মুহূর্তে কিন্তু বৈশাখ মাস, তাই বৈশাখী, কালবৈশাখী ঝোড়ো হাওয়া এবং মাঝে মধ্যে ভারী বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। তাপমাত্রা কিন্তু আমাদের থেকে কোনো রকম কমছে না এবং তাপমাত্রা কিন্তু বেশ আগামী এক সপ্তাহ ধরে কিন্তু ঠিকই এমনই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে আগামীতে।
তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদের জন্য। আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে। ঠিক ততক্ষণ সবাই ভালো থাকুন।